টিম্বার ফর্মওয়ার্কের ট্রেনিং নাকি? কাজ করার পূর্বে আমাদের টুলসের সাথে পরিচিত হইতে হবে, ঠিক আছে? আমাদের হাতে যেগুলো দেওয়া হয় সেগুলোর নাম কি? সবাই সব করেন তো? সবাই হ্যামার পাইছে? এগুলোর নাম কি? গুড জব। আমরা এক দিক থেকে শুরু করি। এটার নাম হচ্ছে পুল টাই। পুল টাই, এটার নাম উইংনাট। উইংনাট। আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে টাই রড। এটা টাই রড আর এটা উইংনাট। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম উইংনাট। এটার নাম কি? এটার নাম হচ্ছে জ্যাক বেস। এটা স্ক্যাফোল্ডিং এর কাছে আমাদের টিম্বার ফর্মওয়ার্কের যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট ইউজ করা হয়। এটার নাম কি? জ্যাক বেস। এটা নিচে থাকবে, এরকম ভাবে থাকবে, এর উপরে এমএস পাইপ দেওয়া হবে। এটার নাম কি? কেউ বলতে পারবে? এটার নাম হচ্ছে ইউ হেড জ্যাক। এটার নাম কি? এটার নাম কি? ইউ হেড জ্যাক। এটা কাজ কি? এটা উপরের দিকে থাকবে, এর উপরে আর এইভাবে আমাদের জয়েস্ট বা বেয়ারার দেওয়া হবে, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম হচ্ছে স্প্যানার। এটার নাম কি? স্ক্যাফোল্ডিং এর কাজ যখন করবো তখন আমাদের কাপলারগুলো টাইট দেওয়ার কাছে এটা ইউজ করা হয়। এটার নাম কি? কেমন হবে? এটার নাম হচ্ছে ক্রোবার। এটা দিয়ে হচ্ছে আমরা যখন নেল মারবো, নেলগুলো অনেক সময় রিমুভ করার জন্য এইভাবে রিমুভ করবো। এটার নাম কি? ক্রোবার। এটার নাম কি? এটার নাম হচ্ছে কাপলার। এটার নাম হচ্ছে সুইভেল কাপলার। সুইভেল কাপলার বা মুভিং কাপলার। এটা স্ক্যাফোল্ডিং এর যখন কাজ করব একটা পাইপের সাথে আর একটা পাইপের জোড়া দেওয়ার জন্য বা বাঁধার জন্য আড়াআড়িভাবে বাঁধার জন্য এই কাপলারগুলো ইউজ করতে হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফিক্স কাপলার। এটার নাম কি? এটার নাম কি? কাপলার। এটা স্ক্যাফোল্ডিং এর কাজে ইউজ করা হয়। এটার নাম কি? ইলেকট্রিক সার্কুলার সক। এটার নাম কি? ইলেকট্রিক সার্কুলার সক। এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, চালাইতে পারলে খুব ইজি, না চালাইতে পারলে খুব বিপজ্জনক। এটা ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে চালানো হয়। আমরা দেখাই দেবো কেমন চালানো হয়। এটা হচ্ছে হ্যান্ড সক। এটার নাম কি? এটা দিয়ে কি করে? কাটিং করার জন্য ইউজ করা হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে এক্সটেনশন কেবল। এটার নাম কি? এক্সটেনশন কেবল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুল বডি হার্নেস। এটার নাম কি? ফুল বডি হার্নেস। এটার নাম কি? ফুল বডি হার্নেস। এটা ইউজ করা হয় 2 মিটার উপরে, মাটি থেকে 2 মিটার উপরে কাজ করবো, সেই জায়গাগুলোতে হার্নেস ইউজ করবো। এটা কোথায় ইউজ করবো? উপর থেকে 2 মিটার উপরে যখন কাজ করবো তখন এটা ইউজ করবো। এর নাম কি? এর নাম কি? স্পিড লেভেল বা ওয়াটার লেভেল। এর কাজ কি? হরিজন্টাল পজিশন এবং ভার্টিক্যাল পজিশন ঠিক রাখার জন্য এটা ইউজ করা হয়। এটার নাম কি? কে বলতে পারবেন? এটার নাম হচ্ছে ইনমার্কার। আমরা যখন ফর্মওয়ার্কের কাজ করব, ফ্লোর মার্কিং করব, মার্কিং করার সময় আমাদের অবশ্যই ইনমার্কার ইউজ করতে হবে। এটা দিয়ে মার্কিং করে তারপরে আমরা পার্ট বাই পার্ট কাজ স্টার্ট করব। তাই এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? স্পিড লেভেল। এটার নাম কি? উড। সিঙ্গাপুরে এটা কি বলে জানেন? কায়ু। কি বলে? সিঙ্গাপুরে কি বলে? আর ইংলিশ শব্দ? ইংলিশ শব্দ? তাহলে এটার নাম কি? কায়ু। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম প্লাইউড। এটার নাম কি? এটার নাম কি? প্লাইউড। এর আমরা যখন প্রজেক্ট করবো তখন প্লাইউডের কাজগুলো দেখতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস নেই, সে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিস, মেজারমেন্ট টেপ সম্পর্কে সবার আইডিয়া আছে? জি। ইউজ করতে পারেন? জি স্যার। মিটার মিলিমিটার বুঝেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। 1 মিটার সমান কত মিলিমিটার? 1000। কত? 1000। এবার থেকে জানি বলছে গুড, দ্যাটস রাইট।
1000 মিলিমিটার সমান 1 মিটার। এই ছোট ছোট যে দাগগুলো আছে না, এগুলো এক একটা মিলিমিটার। ঠিক আছে? ওকে, আজকে আমি বলে দিলাম, এখন আপনারা একজন একজন করে বলবেন, সাথে লাউডলি সবাই বলবেন।